ইসলাম আলমগীরকে আহ্বান জানাচ্ছি। দয়া করে কেউ চালিয়ে দিও না, এই অনুষ্ঠানটা চালিয়ার স্লোগানে নয়। প্লিজ 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 প্লিজ। বিএনপি আয়োজিত আজকে এই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সভার প্রধান অতিথি যেসব পরিবার আজকে গুম হয়ে গেছে তাদের সদস্য, ওই যে দেখুন ওইখানে একটা শিশু সে ছবি তুলছে, ওই কোণে একটা 6 বছরের বাচ্চা আছে, এইখানে আমার পাশে বসে আছে ইলিয়াস আলীর ছেলে। এরা দীর্ঘ 6-5-12 বছরে তাদের বাবা ভাই সন্তানদের খুঁজে পায় না, গুম হয়ে গেছে। এরাই আজকে আমাদের প্রধান অতিথি, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। একজন সদস্য আছেন তিনি গুম হয়ে গিয়েছিলেন, পরে আবার তাকে ভারতে ফেলে দেওয়া হয়েছে, সেখান থেকে 9 বছর রাখতে হয়েছে। আমি যখন কালকে একসাথে গাড়িটি করে দিচ্ছি কোরআন উপদেষ্টার অফিস থেকে, কামাল আজমকে রাস্তায় ঢুকে উনি বললেন যে এই বিল্ডিং গুলো এখানে আগে ছিল মানে বছরে ওনার জীবন থেকে চলে গেল। আমাদের ইলিয়াস আলী এই যে ভাবি এখানে বসে আছেন, প্রতি মুহূর্তে উনি আশা করেন, ওনার মেয়েটা আশা করে, ওনার ছেলেটা আশা করে ইলিয়াস আলী ফিরে আসে। ওখানে অনেকগুলো বাচ্চা আছে, তাদের সন্তানরা আছে, স্ত্রীরা আছে, স্বজনরা আছে, যারা হাহাকার করে যে আমাদের প্রিয়জনকে ফিরিয়ে দাও। দীর্ঘ 12 বছর এখন পর্যন্ত তারা তাদের প্রিয়জনদের খুঁজে পায়। বন্ধুরা, আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে, আমাদের আন্দোলনের মধ্য দিয়ে, এই বিএনপি কর্মীদের আত্মত্যাগের মধ্য দিয়ে 15 বছর ধরে যাত্রা করেছে, তার মধ্য দিয়ে এই দেশটি ভয়াবহ মানবের হাত থেকে মুক্তি পেয়েছে, ফ্যান্সিবাদের হাত থেকে মুক্তি পেয়েছে, এবং অন্তত আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারি। যে বন্ধুগণ, আজকের এই সভাটি একটি বিশেষ সভা। বাংলাদেশের আমরা এই বিষয়টা জানতাম না, অ্যারেস্ট করা জানতাম, হত্যা করে জানতাম, কিন্তু গুম করে দেওয়া এটা আমাদের জানা ছিল না। এমনকি আমরা যারা দীর্ঘকাল ধরে রাজনীতির অপৃষ্ট আছি, আমরা বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ বলেন বা এখনই বলেন, আমরা কখন দেখি এই আওয়ামী লীগ তারা রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তাদের ভয়াবহ মানবতা বিরোধী যে অপরাধ, সে অপরাধ তারা সংঘটিত করেছে। আমি বক্তব্যটিকে বলব না। আমার প্রত্যেক বছর যেমন এদের সঙ্গে আমি এসে দাঁড়াই, সেই শিশুটা হাত ধরে যখন দাঁড়াই, যখন তার পাশে এসে দাঁড়ায়, এই মেয়েগুলো আমার সামনে আছে, আমি পিতা হিসেবে, অভিভাবক হিসেবে আমি খুবই ভাগ্যবান হয়ে যাই। এদের সামনে আমরা কিভাবে দাঁড়াবো, কি জবাব তাদের কাছে? জবাব নেই। আজকে অত্যন্ত ভালো কথা যে আজকে আপনার এই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি গতকাল গুম বিরোধী জাতিসংঘের সনদে তাদের সই করেছেন। আগে আপনারা জানতেন যে আগের সরকার
যে প্রথম বাংলাদেশে এই স্বৈরাচারের অপকর্মের বিরুদ্ধে তদন্ত করবার জন্য জাতিসংঘ থেকে একটি দল এসেছে। এটা প্রাথমিক ফ্যাক্ট ফাইন্ডিং কিন্তু এর যে আপনার চান্স আপনার বলেন এটা হচ্ছে মাত্র 2 মাসের যে সংঘটিত হয়েছে হত্যাকাণ্ড সেটা তারা করবে। আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে আপনারা জাতিসংঘের এই আন্তর্জাতিক মানবতা যে কমিটি আছে তাদের সঙ্গে কথা বলে গত 15 বছর থেকে আজ পর্যন্ত যত কলা মানবতা বিরোধী অপরাধ করতে হয়েছে, হত্যা হয়েছে, খুন হয়েছে, প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করব। এটা আপনারা করলে জাতিসংঘ অবশ্যই সেটা করবে। এটা আমি অত্যন্ত জোরের সঙ্গে দৃঢ়তার সঙ্গে আমার মিডিয়া ভাইদের সামনে বলতে চাই যে 2009 সাল থেকে অত্যাচার নির্যাতন হত্যাকাণ্ড যে গুম হয়েছে প্রত্যেকটি তদন্ত এই জাতিসংঘের কমিটি দিয়ে করতে হবে এবং তারই ব্যবস্থা নিতে হবে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই অন্তর্বর্তী সরকারকে যে গতকাল তারা একটা কমিশন তৈরি করেছে কোন বিষয়টাকে আপনার ইনভেস্টিগেট করার জন্য। এটা আমার উত্তর। একই সঙ্গে আজকে আমি আহ্বান জানাতে চাই এই সরকারকে যে আপনারা প্রত্যেকটি গুহা পরিবারকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন। কারণ আমি জানি এখানে অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে, ছেলেদের মানুষ করছে, স্কুলে পাঠাচ্ছে। এটা রাষ্ট্রের দায়িত্ব এই পরিবারগুলোর পাশে এসে দাঁড়ানোর জন্য। গণতন্ত্র এসছে, আসবে আরো। আমরা সবাই গণতন্ত্রে ভোট করবো। এই বাচ্চাগুলো তাদের যে পিতাকে হারিয়েছে এটা তারা কোনো ফেরত পাবে না, যে তার স্বামীকে হারিয়েছে সে ফেরত পাবে না। তাই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ করা। আমরা যারা বাইরে আছেন সবাই অনেক ত্যাগ করেছি। এই বাংলাদেশে জন্মে সবসময় আমাদেরকে লড়াই করতে লাগে আমাদের অধিকারের জন্য। এবং আজকে দুর্ভাগ্য যে এখন পর্যন্ত আমরা কিন্তু সেই পূর্ণ গণতন্ত্র এখনো পাই। আসুন আমরা এই সরকারের সঙ্গে যেটা আমাদের আন্দোলনের ফসল তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করি এবং এই সহযোগিতার মধ্য দিয়ে এই সরকার যেন সক্ষম হয় সফলভাবে একটি সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচন করা, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রতিনিধি নির্বাচিত হবে এবং তারা একটা পার্লামেন্ট গঠন করবেন, সরকার গঠন করবেন, জনগণের ক্ষমতার সমাধান করা যাবে। বন্ধুগণ, আপনারা কেউ সন্ত্রাসে ভুগবেন না, সন্তুষ্টির কোনো কারণ নাই। এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে, এখনো দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই। অপেক্ষা করে আছে কখন সুযোগ পাবে, সেই সুযোগে তারা এই স্বাধীনতাকামী মানুষের উপরে আঘাত করবে। তাই আজকে ঐক্য, পাঁচটি ঐক্য গণমানুষের জন্য তৈরি হয়েছে, সেটাকে আরো সুদৃঢ় করতে হবে। আমরা আবারও এই অন্তর্বর্তীকালীন সরকারের সাপোর্ট চাই। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা এই গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন, সংস্কারের ব্যবস্থা করবেন। একই সঙ্গে যে পরিবারগুলো আছে ভুক্তভোগী তাদেরকে দেখার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করবেন। ভুক্তভোগী প্রকল্প না, আমাদের পরিবারের সদস্যরা যারা আজকে এসেছে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাতে চাই। তারা দীর্ঘদিন ধরে এই কথাটা বলছে যে আমরা এই বাচ্চাটা হারায় বলে যে আমি আমার বাবার হাত ধরে রাস্তায় হাঁটতে চাই, ঈদের নামাজ পড়তে যেতে চাই, যখন পিতা হয়ে আমরা সম্পন্ন করতে পারি না।
আপনি সেই অধিকার থেকে ফিরে দিতে হবে। আরেকটি কথা তারা চিন্তা করেছেন, যারা এর জন্য দায়ী আমরা সবাই কবে তাদেরকে চিনি। যারা দায়িত্বে ছিলেন, গ্রামের দায়িত্বে ছিলেন, পুলিশের বিশেষ বাহিনীর দায়িত্বে ছিলেন, তাদেরকে সেই মূল লোকগুলোকে খুঁজে বের করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। আমরা খুব কষ্ট পাই যখন থেকে রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ওই সমস্ত ভয়ঙ্কর ব্যক্তি যারা আমাদেরকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, তাদের একজনকেও গ্রেফতার করার সম্ভাবনা পাই না। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা গ্রেফতার দেখতে পাবো, তাদের বিরুদ্ধে লঙ্ঘন আমরা দেখতে পাবো। সত্যিকার অর্থে বাংলাদেশের একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে পারে, তার জন্য আমরা কাজ করতে সক্ষম হব। আমার ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।